এখানে উপস্থাপন করতেছি। আপনারা একটু মনোযোগের সহিত শুনবেন। কারণটা হচ্ছে ভাই বলে দিয়েছে যে এই বক্তব্যের অনুকূলে, মানে এখানে যা আছে এটার অনুকূলে আপনাদের যদি কোনো বক্তব্য না থাকে তাহলে তো সেটা নাই। এর বাইরে যদি কোনো কিছু আপনাদের চাওয়া পাওয়া থাকে, যেটা হলে আপনারা কৃষিতে সমৃদ্ধ হবেন, বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ হবে, সেই বিষয়গুলো আমরা কেন্দ্রে পাঠাবো। এই বিষয়গুলো নিয়ে কেন্দ্র কাজ করবেন। এই বিষয়গুলো নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে তারেক রহমান আপনাদের কৃষকদের জন্য এই বিষয়গুলো কাজ করবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ উপস্থিত অত্র ইউনিয়ন কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্যের শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিষ্পতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু হয়। কৃষিতে জিয়াউর রহমানের অবদান আপনারা একটু মনোযোগের সহিত শুনবেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটের নিষ্পতিত হওয়া আমাদের এই প্রিয় মাতৃভূমি, সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশের শুরুতেই এক দুর্ভিক্ষের কবলিতে পতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদন অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়ার থেকে রক্ষা পায়। ব্যক্তিক্ষেত্রে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাকরণ, দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের অবদানকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। খরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদামে ঋণ কর্মসূচি গ্রহণ করেন।
পল্লী বিদ্যুৎ কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করেন 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড RIB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.8 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। BCIC প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCIC এর আওতাধীন। চিনি শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন।